সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইনা এই ভিডিও গত নভেম্বরের 9 তারিখ চট্টগ্রাম আদালত এলাকার যেটা দেখা যার সিনেমা স্টাইলে একজন ফোয়া আর মাইয়া একজনে অন্যজনের আদরিয়ারে দৌড় মারিয়ারে জারগুই। এই ঘটনা তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়াত বেশ ভাইরাল হয়ে পড়ে। বিভিন্ন নিউজ আউটলেটে তো ইয়ান প্রচার করা হইয়ে, তবে ঘটনার বিস্তারিত তেমন হনিকা ফানো যায়। পরবর্তীতে এই ঘটনার আসল রহস্য কি তা বাইর করি বললেই আরা চেষ্টা করতে থাকি। অবশেষে জানা গিয়ে আসল কাহিনী। 9 নভেম্বর 2025 দুপুর আনুমানিক 2:30টার দিকে চট্টগ্রামের আদালত ভবনের চিফ জুডিশিয়াল বিল্ডিং এর নিচের রাস্তায় এই ঘটনা ঘটে। জানা গিয়ে যে মাইফাউয়ার লইয়ের দাইজার গই এই মাইফাউয়া ও তার পরিবার মূলত নগরীর বাইজিদ এলাকার বাসিন্দা। মাইফাউয়া একান উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীত পড়ুয়া 14 বছরের কিশোরী, নাম নুসরাত জাহান মিম। তার পরিবারের অনুমতি লইয়েরাই আরা মাইফাউয়ার ছবি প্রকাশ করির, কেননা তারা দাবি তারার মাইফারে এদিন আদালত এলাকাতুন অপহরণ করা হইয়ে। জিম্মিনী নামছে আমার মেয়েকে নিয়ে, নামার সাথে সাথে সিঁড়িতে ঠ্যাং লাগতে থাকতে 10-12 জন মিলিয়ে আক্রমণ করে নিয়ে চলে যাচ্ছে, অপহরণ করে। আমরা কোর্ট থেকে নামার সাথে সাথেই আমার মেয়েকে কিছু অপহরণ করে নিয়ে যায়। তার পরিবারের ওরে হতা হইয়ে জানা যায় আগস্টের 24 তারিখ সকাল 9:30 দিকে প্রতিদিনের মতো স্কুলত গেলেও সেদিন আর বাসাত ন ফিরে নুসরাত। বোধমিকে তোয়ানোর ফরো নোফাইয়েরে তার পরিবার বাইজিদ বোস্তামি থানাত একখান নিখোঁজ ডায়েরিও করে। দীর্ঘদিন মাইফার হন সন্ধান নফনে পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 চট্টগ্রামত মামলা দায়ের করেন নুসরাতর বাবা। রহমানিয়া উচ্চ বিদ্যালয় হামদাবাদ থেকে অপহরণ করে নিয়ে যায় এবং ওই দিন ভিকটিমের পিতা বাইজিদ বোস্তামি থানা একটা জিডি করার পর যখন ভিকটিম উদ্ধার হয় না, তখন ওনারা শেষ পর্যন্ত বাদী হয়ে জোরপূর্বক অপহরণের জন্য একটা মোকদ্দমা দায়ের করেন। আদালত মামলানোর তদন্ত বাদ দেয় পিবিআই চট্টগ্রাম মেট্রোরে। পরে পিবিআই পুলিশি সহায়তায় নুসরাতরে উদ্ধার করে আদালতত প্রেরণ করে। আদালতের নির্দেশে নুসরাতরে দীর্ঘদিন নিরাপদ হেফাজতে রাখিবার পর নভেম্বরের 9 তারিখ ঘটনার দিন আদালত নুসরাতরে তার মা বাপর জিম্মাই প্রদান করে। কিন্তু মাত্র 10 মিনিট পরেই আদালত ভবনের সিঁড়ির গোড়াত পৌঁছান মাত্র পরিকল্পিতভাবে কয়েকজন লোক আইরে মা ও বাপর সামনে নুসরাতরে লইয়েরে আবারও দাইজাগই জাহেদ নামর সে যুবক। নুসরাতর পরিবারের অভিযোগ তারার মাইফুয়ারে জোরপূর্বক তুলি লই যাওয়ার এবং যে লইজার গই জাহেদ সেও একই এলাকার বাসিন্দা। আমার হাত থেকে আমার মেয়েকে টানাটানি করতেছে, বুঝছেন? টানাটানি করে 2-3 বার আমার হাত থেকে টানাটানি করছে। আমি আবার ওনাকে ধাক্কা মারছি, এমনকি আমার মেয়েকে আপনি কি জন্য নিচ্ছেন? তারপরে এক পর ধাক্কা মেরে ফেলে আমাকে আমার স্বামীকে মারধর করে ওই লোকটাকে আসেন, উনি আমার অপহরণকারী হাতে তুলে দিছে। এটা আমি নিয়ে বিচার চাই। আমার মেয়েকে রোগী নিয়ে মেরে ফেলছেন না কেটে ফেলছে, এটা তো কোনো খোঁজ পাইতেছি না আমরা। আশেপাশের লোকজন দৌড়িয়ে ফিসুলি জহুর হকার্স মার্কেটের ভিতরত্তন বিভিন্ন মানুষের সহায়তায় একজনের আটক করা হয়। তবে জাহেদ ও নুসরাতরে পাওয়া যায়। এই ঘটনায় পরিকল্পিত অপহরণের মামলা দায়ের করে নুসরাতর মা। ইয়ানল্দি দ্বিতীয় মামলা। যেহেতু এটা নতুন ঘটনা, এটা কেন্দ্র করে যে ভিকটিমকে জোরপূর্বক অপহরণের একটা মামলা দায়ের হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইন্য ভিডিওর ক্যাপশনত লেখা হইয়ে তারা দুজন প্রেমিক প্রেমিকা। সাদা চোখে দেখতে প্রেমর ঘটনা মনে হইলেও নুসরাত এখনো অপ্রাপ্তবয়স্ক কিশোরী, যা লইয়েরে দুশ্চিন্তায় তারার পরিবার। তারা অতি শীঘ্রই নুসরাতরে ফিরে ফাইবর আকুতি জানাইয়ে। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।